মা গো, আমি ভোট দিতে আইছি, আমার নামটা একটু দেখো। হ্যাঁ ঠাকুমা, আপনার নাম কি? আমার নাম পুষ্প। এই যে আহা ঠাকুমা, আপনি এই বৃদ্ধ বয়সে কেন ভোট দিতে আসছেন? দেখছেন কমল সাহেব, এই বৃদ্ধ বয়সে সেই কত দূর থেকে কষ্ট করে ভোট দিতে এসেছে। মানুষ এখন আমাদের দেশটাকে কত ভালোবাসে। কয়দিনের বাঁচবো তার তো কোনো ঠিক নেই, তাই শেষবেলা একটা ভোট দিতে এলাম। ঠাকুমা, তোমার হাতটা একটু দাও। ঠাকুমা আমার কাছেও দাও। ঠাকুমা তোমার এখানে কাজ শেষ, এখন ওই রুমে যেয়ে তুমি ভোটটা দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। মা গো, তোমার সাথে আমার একটা কথা ছিল। হ্যাঁ ঠাকুমা, কি কথা বলবেন বলেন। মা গো, দেখো দিই আমার স্বামী ভোট দিয়ে গেছে নাকি। ও ঠাকুমা, আপনার স্বামীর নাম কি বলেন? আমার স্বামীর নাম কুদ্দুস। আচ্ছা ঠাকুমা, দাঁড়ান আমি দেখতেছি। ও ঠাকুমা, আপনার স্বামী তো আরো আধা ঘন্টা আগেই ভোট দিয়ে চলে গেছে। আহারে, আমি আর আধা ঘন্টা আগে আইলে আমার স্বামীরে দেখতাম, কতদিন ধরে একটু দেখি না। কেন ঠাকুমা, দেখা হয় না কেন? আপনি আর আপনার স্বামী কি আলাদা থাকেন? কেন আলাদা থাকবো, আমরা একসাথেই থাকতাম। তোমার দাদু আরো 15 বছর আগেই মারা গেছে। কি কন, আরো 15 বছর আগেই মারা গেছে? হয় মা গো, হুনি কি নির্বাচনের সময় একাল ভোট দিয়ে চলে যায়, আমার সঙ্গে এর কোনো দেখা হয় না। কিরে কমল সাহেব, ঠাকুরমা কি বলে গেল? মরা মানুষও নাকি ভোট দেয়? এখানে অবাক হওয়ার কি আছে বিথি ম্যাডাম? এটা বাংলাদেশ, এখানে সব সম্ভব।